আমরা এক জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম, যেমন আপনাদের এখানে এসেছি। তা একটা মায়ের বাড়িতে বাসা দিয়েছে, এখানেও যেমন দাদা ভাই তার বাড়িতে আমার বাসা দিয়েছে, আমরা থাকছি। তা ঠিক এমন ভাবে একটা মায়ের বাড়িতে আমাদের বাসা দিয়েছে। এবার সেই মা আমার সঙ্গে তো গল্প করছে, তা গল্প করতে করতে বলছে, জানো তো মা, 7 নয় 5 নয় আমার একটা মাত্র মেয়ে ছিল, তাও আমি এই তো আমার মেয়ের বিবাহ দিয়ে দিলাম। তা জানো আমার মেয়ের বিয়েতে না আমি অনেক টাকা খরচা করেছি। আর আমার মেয়ের বিয়েতে আমি কত টাকা খরচা করেছি জানো? আমার মেয়ের বিয়েতে আমি 12,000 টাকা খরচা করেছি। হরি বল, হরি বল। কি গো মায়েরা, 12,000 টাকায় হবে বিবাহ? আপনারাই বলুন। কত বিউটি পার্লারে নিয়ে চলে যাবে, তাও মনে হয় হবে না। হ্যাঁ, পার্লারে নিয়ে চলে যাবে তাও হবে না 12,000 টাকায়। তা আমি বললাম, আচ্ছা 12,000 টাকায় আপনি আপনার মেয়ের কি করে বিয়ে দিলেন? লাখ লাখ টাকা লাগে এখন বিয়ে দিতে, আর আপনি মাত্র 12,000 টাকায় মেয়ের বিয়ে দিলেন। ও মা, এই রহস্যটা একটু বলবেন? বল না আর মা বলো না গো, 12,000 টাকায় কি করে বিয়ে হলো জানো? আমার মেয়েকে যেদিন ওই 12,000 টাকা দামের একটা মোবাইল ফোন কিনে দিলাম না, ব্যাস 12,000 টাকার ফোন পেয়ে মেয়ে আমার 1 মাসের মতো বিয়ে হয়ে গেল। কি গো মায়েরা, তাহলে 12,000 টাকার বিয়ে হলো না? তারপরে 1 বছর পর আবার গেছি ওইখানে অনুষ্ঠান করতে, তা ওই মায়ের বাড়িতেই থাকতে দিয়েছে। তা মা আমার কাছে এসে অত্যন্ত দুঃখের সহিতে বলছে, মা গো, আগের বার বলেছিলাম না 12,000 টাকার মেয়ের বিয়ে দিয়েছি, তা 12,000 টাকার বিয়ে তো, তাই 12 মাসও গেল না। 12,000 টাকার বিয়ে তো, তাই 12 মাসও টিকলো না মা বিয়ে। ওই দেখো মেয়ে আমার ঘরে এসে বসে আছে। তা দেখবেন বাস্তব কিন্তু এটা, এখনকার সমাজে কিন্তু এটা হচ্ছে। মানে ভালোবাসা হচ্ছে, দুদিন যাচ্ছে থাকছে, দেখছে না এখানে তো কোনো স্বার্থ হচ্ছে না, ব্যাস সব গুছিয়ে আবার বাবার বাড়ি এসে হাতে। তা ভালো যদি বাঁচতে হয় এমন ভালোবেসো না, ভালো যদি বাঁচতে হয় ভালোবাসার মতোই ভালোবাসো। আর ভালোবাসায় কোনো স্বার্থ থাকলে চলবে না। আমার রাধা রানীর মতো, আমার রাধা রানী গোবিন্দকে ভালোবাসতেন, সর্বস্ব তার চরণে বিকায়ে দিয়ে, দেহ মন প্রাণ জীবন যৌবন সব তার চরণে বিকায়ে দিয়েছে। কৃষ্ণ বাদিনীর ভয় করে নাই, কলঙ্কের বোঝা তিনি মাথায় বহন করেছেন, তবুও তিনি গোবিন্দকে ভালোবেসেছেন। নিতাই গৌর প্রেমানন্দ।